হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সকলে ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভাবলাম শুধু কুকিং ভিডিওই কেন আপনাদের সাথে শেয়ার করব, আমি সারাদিনে কি করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এখন তো সবাই চলে গেছে, আমার ছেলে গেছে স্কুলে আর কৃষি অফিসে বেরিয়ে গিয়েছে। তো আমি এখানে একটু মিক্স ভেজ বানাচ্ছিলাম, তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখানে আমি অল্প একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। দেখুন মিক্স ভেজটা খুব সহজেই বানানো যায়, আর এটা কিন্তু রুটির সাথে ভীষণ ভালো লাগে। তো আমি এখানে একটু অলিভ অয়েল সামান্য একটু অ্যাড করে নিলাম। এবারে এর উপরে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তো আপনারা চাইলে আদা রসুনের কুচিও দিতে পারেন, কিন্তু আমার ছেলে যেহেতু মুখে পড়লে খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দাঁড়ান, তো তেলটা একটু সামান্য গরম করে নিয়ে এবার আমি এখানে একটু আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে অয়েলটা একটু অল্পই দিয়েছি, আর এইটার জন্য খুব একটা বেশি অয়েলের প্রয়োজন হয় না, আর রোজ রোজ বেশি অয়েল খাওয়াটাও তো শরীরের জন্য ভালো না। তো আমি এখানে সামান্য পরিমাণে একটু আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। এবার এইটাকে কিন্তু আমি জাস্ট হালকা একটু টস করে দেব, খুব একটা আমাদের করতে হবে না, জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর এই সাইডে আমি কিছুটা অনিয়ন, ক্যাপসিকাম, বিভিন্ন ধরনের বেল পেপার, ব্রোকলি, ক্যারেট সব কেটে রেখেছি। তো ওটা দিয়ে আজকের বানাবো মিক্স ভেজটা। তো যারা ধরুন ডায়েট করছেন তারাও খেতে পারে। তো চলুন এটা বানিয়ে নিই ফাটাফাট, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা বাড়িতে পারলে একটু ট্রাই করে দেখবেন, আর বাচ্চাদেরকেও দিতে পারেন। তো প্রত্যেকটা তো হেলদি ভেজিটেবল, তো আপনারা একবার বাচ্চাদেরকেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তো ভাবলাম আজকের থেকে আর শুধু কুকিং ভিডিও কেন। দেখুন এটা হালকা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, খুব একটা লাল করতে হবে এমন না। জাস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না কাটছে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি আজকে থেকে ভাবলাম শুধু কুকিং ভিডিওই কেন আপনাদের সাথে শেয়ার করব, আমি সারাদিনে কি করি সেটাও কিছু একটু আপনাদের সাথে শেয়ার করে নেব। তো এইভাবে এটাকে একটু হালকা একটু ভাজা হয়ে গিয়েছে, এরকম সময় আমি যে কেটে রেখেছি ভেজিটেবলগুলো ওটাকে অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি বিভিন্ন ধরনের বেল পেপার, অনিয়ন এরকমভাবে যেরকম আমরা চিলি চিকেন বানাই সেভাবে আমি কেটে রেখেছি। তো আপনাদের ঘরে আর যা যা ভেজিটেবল থাকবে আপনারা দিতে পারেন। আমি হালকা করে একটু, খুব বেশি কিন্তু ভাজার এগুলো দরকার পড়ে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটু ব্রোকলি, ক্যারেট, কয়েকটা নিউট্রেলা, সয়াবিন আর কয়েকটা পনিরের কিউবও অ্যাড করে দিয়েছি। গ্যাসটাকে এবার একটু হাই ফ্লেমে রাখবেন। আচ্ছা, তার মধ্যে আমি একটু গ্রিন চিলি আর সল্টও অ্যাড করেছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো এটা ভীষণ একটা হেলদি এবং টেস্টি রেসিপি। যদি কেউ চান রাতে শুধু ডিনারে এই ভেজিটেবলটাও শুরু খেতে পারেন, আর চাইলে একটা চাপাতির সাথেও আপনারা খেতে পারেন। তো এই ধরনের রেসিপিগুলো ভীষণ ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করতে পারেন, আর ছোটো বাচ্চাদেরও দিতে পারেন। তো চলুন এরকম সময় আমি একটু সয়া সস অ্যাড করে দিচ্ছি। অল্প একটু সয়া সস দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো অল্প একটু টমেটো কেচাপ, একটু চিলি সস। ব্যাস, এই রেসিপিটা না ভীষণ চটপট হয়ে যায়। দাঁড়া, একটু টমেটো কেচাপ এর মধ্যে আমি অ্যাড করি। তো কালকে আমরা একটু গিয়েছিলাম আমাদের খুব ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে। তো স্বপ্নটা ছোট হোক আর বড় হোক, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে তো আমরা সব স্বপ্ন দেখলেও পূরণ করে উঠতে পারি না। তো ভেবেছিলাম তখন আপনাদের সাথেও একটু মুহূর্তটা শেয়ার করে নেব, কিন্তু আগে ভাবলাম আমরা কনফার্ম হই যে আমরা সত্যি ওটা পূরণ করতে পারছি কি না, তারপর নিশ্চয়ই আপনাদের সাথে সেই মুহূর্তটা একবার শেয়ার করব। যেদিন আমরা ফাইনাল করব সেদিন নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব যে আমরা আমাদের কী স্বপ্ন পূরণ করতে চলেছি। তো একটু চিলি সসটা দিয়ে, তো এটা আমি করে রাখছি, আমাদের রাতের ডিনার হয়ে যাবে এটা দিয়ে। এর সাথে একটু চাপাতি করলে ব্যাস হয়ে যাবে। তো এইভাবে একটু সস দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, এর মধ্যে আমি এবারে একটু
পেপার পাউডার অ্যাড করে দেবো। এভাবে করে আমি দাঁড়ান এর মধ্যে একটু পেপার পাউডার অ্যাড করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু টমেটো কেচাপ, পেপার পাউডার সব দিয়ে সবজিগুলোকে খুব ভালো করে একটু এইভাবে মিক্সড করে নিয়েছি। তো আপনারা চাইলে চিকেন দিয়েও করতে পারেন, বাট যখন ওই চিকেনটা কী করবেন, একটু স্লাইস করে কেটে রাখবেন, তারপরে ওই জিঞ্জার গার্লিক পেস্টের সাথে হালকা একটু টস করে দেবেন। আমি সেই রেসিপিটাও একদিন দেখাবো। তো এর মধ্যে আমি অল্প একটু সামান্য কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, ওটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো এবার এগুলোকে সব ভালো করে একসাথে মিক্সড করে নিয়ে এর উপর থেকে একটু আমি ফ্রেশ কোরিয়েন্ডার ফাইন চপ করে কেটে রেখেছি, ওটা অ্যাড করে দেবো। ব্যাস হয়ে গেল। দেখলেন 5 মিনিটও লাগে না এটা বানানোর জন্য, কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়। তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এইভাবে আমি একটু ফাইনলি কাট ফ্রেশ কোরিয়েন্ডার এর মধ্যে অ্যাড করে দিলাম। ফ্রেশ কোরিয়েন্ডারের স্মেলটাই খুব ভালো। আর ব্যাঙ্গালোরে তো অলমোস্ট 12 মাসই আপনারা জানেন কোরিয়েন্ডার লিফ পাওয়া যায়, তো তাতে কোনো অসুবিধা হয় না। হয়তো কলকাতার দিকে বা অন্য কোনো জায়গায় হয়তো সবসময়, এখন তো সব জায়গায় আশা করি অ্যাভেলেবেল থাকে, তাই না বলুন? তো এর মধ্যে আমি একটু ফ্রেশ কোরিয়েন্ডার দিয়ে ব্যাস হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। তো যখন আমরা এটাকে খাবো একটু হালকা গরম করে নেবো, ব্যাস হয়ে যাবে। তো এবার আমি এই লেপটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম, ব্যাস ডান। তো রাতের ডিনার তো আপনারা দেখলেন, আমি মিক্সড ভেজটা বানিয়ে রাখলাম, রাতে একটু চাপাতি করলে হয়ে যাবে। আর দুপুরের জন্য এখন বানাচ্ছি একটু ধোসা। তো আজকে আমি মশলা ধোসা বানিয়েছিলাম, তো ওরা দুজনেই টিফিনে নিয়ে গিয়েছে লাঞ্চের জন্য। আর আদিকে বানিয়ে দিয়েছিলাম একটু ডোরা কেক। আপনারা যদি এই রেসিপিগুলো জানতে চান একটু কমেন্ট সেকশানে লিখে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আমি ধোসা বানাই, বা ধোসার যে আলুর তরকারিটা হয়, বা ডোরা কেকই কীভাবে বানাই আদির জন্য। আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশানে একবার আমাকে জানাবেন কিন্তু। তো চলুন নিজের জন্য কয়েকটা ধোসা বানিয়ে নিই, যেটা দিয়ে আমাকে তো লাঞ্চও করতে হবে না। আসলে কি বলুন তো, আমার সারাদিনটা কাটে ভীষণ ব্যস্ততার মধ্যে। আমি সকালবেলা উঠে আদির জন্য লাঞ্চ, স্ন্যাক্স সব প্রিপারেশন করি, তারপরে আদিকে স্কুলে ড্রপ করতে যাই, আমরা দুজনেই যাই। তো আদিকে একটু ড্রপ করে আসি, আসার পরে আবার একটু চা কফি খেয়ে আবার ওর জন্য মানে লাঞ্চ প্যাক করা, এসব তো হতেই থাকে। তারপর নিজের ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে আবার রাতের জন্য প্রিপারেশন, কারণ আদিকে আবার আমাকে আনতে যেতে হয়। অ্যাকচুয়ালি কী বলুন তো, আমার বাড়ির কাছে আদিদের স্কুল বাসটা আসে না, তো এটাই হয়ে যায় আমার সমস্যা। তো সেই জন্য আমি কী করি যে আদিকে নিয়ে আসতে যেতে হয় আমাকে অনেকটা দূরে, তারপরে এসেই আবার ওকে নিয়ে ছুটতে হয় ক্রিকেটে। দাঁড়ান আমি একটু ধোসাটা বানিয়ে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এইভাবে একটা ননস্টিক প্যানের ওপর ধোসাটা বানাচ্ছি। আমি কিন্তু ধোসা বানানোর জন্য অয়েল খুব একটা ইউজ করি না। হ্যাঁ, এর উপর থেকে আমি কি করি, একটু ঘি ব্রাশ করে দিই, তাহলে কী হয় বলুন তো, টেস্টটা খুব ভালো আসে। অবশ্য আধভিককে আজকে আমি একটু বাটার দিয়ে দিয়েছিলাম, ও আবার বাটার দিয়ে খেতে খুব ভালোবাসে, তাই জন্য ওকে আমি একটু আদিকে বাটার দিয়ে দিয়েছি। আধভিক মানে কিন্তু আমার ছেলে, ওকে আমি বাড়িতে আদি বলে ডাকি। তো এইভাবে আমি কয়েকটা ধোসা বানিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো ধোসাগুলো। তা আপনারা কিন্তু জানবেন আপনারা কে কে ধোসা খেতে খুব ভালোবাসেন, আমাদের কিন্তু খুব ভালোই লাগে খেতে। বাট আমি খুব একটা ভালো বানাতে পারি না দোকানের মতন, বাট যা বানাই তাতে আমাদের তো খুব ভালোই লাগে, তাতে কোনো অসুবিধা হয় না। আমরা বাড়িতে মাঝে মাঝে বানিয়ে এইভাবেই খাই। তা দাঁড়ান হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি কিন্তু এক ফোঁটাও অয়েল দিইনি, আপনারা তখন দেখতে পেয়েছেন, কিন্তু ধোসাটা দেখুন কত সুন্দরভাবে উঠে গিয়েছে। তো আপনারা যদি এইভাবে ননস্টিক তাওয়াতে ধোসা বানান তাহলে কিন্তু খুব চটজলদি ধোসা আরামসে উঠে যায়, তার জন্য কোনো তেল লাগানোর বা তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো দাঁড়ান একটু, আমার আবার একটু ক্রিস্পি ক্রিস্পি ভালো লাগে, তাই জন্য একটু ভালো করে ক্রিস্পি বানাচ্ছি। তো আপনারা দেখুন আমার ধোসাটা কত সুন্দর হয়েছে। আচ্ছা, এর সাথে বানিয়েছিলাম, আমি বললাম না ওদেরকে মশলা ধোসা বানিয়েছিলাম, এই আলুর তরকারিটা আর অথেন্টিক চাটনি। তো আপনারা যদি এই রেসিপিগুলো জানতে চান আমাকে কিন্তু কমেন্ট সেকশানে একবার লিখে অবশ্যই জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব।
আচ্ছা, আমি কিন্তু শুধু আলু তরকারি করি, আমি এখানে একটু ক্যারেটও অ্যাড করেছি। আমার ছেলে ক্যারেট খেতে ভীষণ ভালোবাসে। তো দেখুন কত সুন্দর হয়েছে। আমি নিজের জন্য আর মশলা ধোসা করলাম না, আমি আলাদাভাবে সেপারেটভাবেই নিয়ে নিলাম। তো দেখুন আপনারাও বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা নিশ্চয়ই আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব যদি আপনারা জানতে চান। তো এবার আমি লাঞ্চটা করে নিই, আবার আদিকে আনতে যেতে হবে। আদিকে আনতে যাওয়ার সময় যদি সময় হয় নিশ্চয়ই একবার ক্যামেরাটা অন করব। দেখুন ক্রিস্পি ক্রিস্পি ধোসা, সো ইয়াম্মি অ্যান্ড টেস্টি। তো দেখে কি আপনাদেরও খেতে ইচ্ছা হচ্ছে? তাহলে চলে আসুন, একসাথে শেয়ার করে খেয়ে নিই। তো এখন 3:30 মতন বাজে। তো আমি চলে এসেছি আদিকে নিতে। এখন আদির বাস আছে 2:40 কিংবা 45। আমি একটু আগেই চলে আসি, কারণ যদি বাসটা তাড়াতাড়ি চলে আসে আমার জন্য তখন প্রবলেম হবে। দেখুন একটু আগে কি মুষলধারে বৃষ্টি হয়ে গেল। ব্যাঙ্গালোরের ওয়েদারটাই এরকম, কী করা যাবে, কখনো বৃষ্টি কখনো রোদ্দুর। যাই হোক, তো আদিকে নিয়ে আবার যাব ক্রিকেটে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে। তো চলুন, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকা আর সুস্থ থাকাটা ভীষণ জরুরি। ভালো থাকলে, সুস্থ থাকলে সমস্ত কাজকর্মে মনও লাগে আর আমাদের সব কিছু খুব ভালোভাবে কাটে। চলুন, বাই বাই। রাখছি আজকের এই অবধি ভিডিওটা।